হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়ান একাডেমি। আমি আফিফ রাজা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক 2026 পরীক্ষার্থী তাদের জন্য আজকে একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা কোন টপিকে, ভিডিওটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোন টপিকে। তাও আমি আরেকবার বলছি, ভিডিওটা হচ্ছে তোমাদের মাধ্যমিকে লাইফ সায়েন্সে কোন চ্যাপ্টার থেকে তোমাদের কত মার্কস আসবে। মাধ্যমিকে তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা, মানে যেগুলো 10 মার্ক হচ্ছে প্রজেক্টে আসে, আর হচ্ছে 90 মার্কের এক্সাম হয়। এই 90 মার্কের কত মার্ক, মানে কোন চ্যাপ্টারে কত মার্ক করে আসবে সেই সম্পর্কে ভিডিওতে আলোচনা করব। দেখো, এটা কিসের জন্য দেখা দরকার আমাদের, তার কারণ হচ্ছে আমরা ধরলাম একটা চ্যাপ্টার আছে আসছে 10 মার্ক, আর আমি ওই চ্যাপ্টারটা হচ্ছে ভীষণভাবে পড়ে ফেলেছি। আবার আর একটা চ্যাপ্টার আছে তোমার 30 মার্ক, ওই চ্যাপ্টারটাকে তুমি কম পড়েছো, তাহলে হচ্ছে তোমার ওখানে কিন্তু না দেখে যদি পড়াশোনা করা যায় মার্কস ডিভিশন, তাহলে হচ্ছে তোমার নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি বলছি যে আর যারা পাস করতে চাও তারা তো নিশ্চয়ই মার্ক ডিভিশন দেখেই পড়া উচিত আমার মনে হয়। তো চলো বেশি না বকে শুরু করি। তোমাদের মোট হচ্ছে তোমাদের লাইফ সায়েন্সের কটি চ্যাপ্টার আছে জানো তোমরা? মোট হচ্ছে তোমাদের 5টি চ্যাপ্টার আছে। 1 নম্বর হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও হচ্ছে সমন্বয়, 2 নম্বর হচ্ছে জীবনের প্রবাহমানতা, 3 নম্বর হচ্ছে বংশগতি এবং হচ্ছে সাধারণ জিনগত রোগ, আর হচ্ছে তোমাদের 4 নম্বর হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, 5 নম্বরে হচ্ছে পরিবেশ সম্পর্কিত চ্যাপ্টার, যে চ্যাপ্টারে তোমাদের সব থেকে বেশি মার্ক আছে, হয়তো 24 মার্ক আছে, 24 মার্ক কি 28 মার্ক এরকম একটা হবে হয়তো। তোমাদের হচ্ছে তো 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের পরিবেশ তার সম্পদ, আর হচ্ছে এই যে সম্পদ তাদের হচ্ছে কিভাবে সংরক্ষণ করবে এই সম্পর্কিত আলোচনার চ্যাপ্টার। আমি বলে রাখি, প্রতিটা চ্যাপ্টার ধরো আমি এখানে লিখছি মার্ক ডিভিশন লিখছি, তোমরা একটা চিরকুট কিংবা খাতাতে এগুলো লিখে রাখবে, ঠিক আছে? তাহলে খুবই ভালো হবে। চলো শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চ্যাপ্টার হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, 2 নম্বর হচ্ছে জীবনের প্রবাহমানতা, 3 নম্বর হচ্ছে বংশগতি ও বিভিন্ন জিনগত রোগ, আর 4 নম্বর হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, 5 নম্বর হচ্ছে তোমাদের পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ। এই 5টা তোমাদের চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারগুলো তোমাদের টোটাল কত মার্ক করে আছে আমরা দেখে নিই একটু। তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এখান থেকে 19 মার্কস আছে, আর হচ্ছে পরেরটাই এখান থেকে হচ্ছে 17 মার্ক, আর এই দুটো থেকে বংশগতি আর হচ্ছে অভিব্যক্তি এখান থেকে তোমাদের 15 মার্ক আছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের লাস্টে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি মার্কস, ঠিক আছে? প্রায় 24 মার্কস আছে। এবার তোমরা বুঝতে পেরে গেছো যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টারটা থেকে প্রচুর মার্কস আছে, এই চ্যাপ্টারের উপরে তোমাকে বেশি একটু ফোকাস করতে হবে। যেগুলো একটু কম আসে সেগুলো একটু কম ফোকাস করতে হবে। যারা হচ্ছে তোমার মোটামুটি নাম্বার তুলতে যায় তাদের জন্য, আর যারা হচ্ছে ভালো নাম্বার তুলতে যায় তাদেরকে প্রতিটাই করতে হবে টোটাল নাম্বার। এবার আসি তোমরা এমসিকিউ। এমসিকিউ এমসিকিউ হচ্ছে তোমরা সকলেই জানো যে এমসিকিউ এর প্রতিটা চ্যাপ্টারে বেশি কত মার্কস করে থাকে। এমসিকিউ প্রতিটাতে 1 মার্ক করে থাকে, ঠিক আছে? 1 মার্ক করে থাকে। তো তোমাদের হচ্ছে 1 মার্ক করে এমসিকিউ প্রতিটারই। এমসিকিউ তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু 3 মার্ক করে থাকে, ঠিক আছে? সরি, 3টে করে থাকে। তিনটে করে প্রতিটাতে থাকে, তোমরা জানতে পারলে। এবার এসে তোমাদের হচ্ছে এমসিকিউ এর পরে দেখবে তোমাদের
শূন্যস্থান পূরণ, তারপর হচ্ছে তোমাদের কোশ্চেন মার্ক দিয়ে এক মানে তোমাকে ওখানে অপশন দেবে না, ওই টাইপের কোশ্চেন থেকে ওগুলোকে বলা হচ্ছে ভিএসএ। ভিএসএ ঠিক আছে। এটা হ্যাঁ তোমাদের ভিএসএ এটাও কিন্তু 1 মার্ক করে হয়, ঠিক আছে, প্রতিটা হচ্ছে 1 মার্ক করেই হয়। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে এখানে 5টা করে কোশ্চেন থাকে। আর এই দুটো হচ্ছে দেখো 15 এই দুটো হচ্ছে তোমার কম কম মনে হচ্ছে না, এই দুটোতে তোমার হচ্ছে 3টেই করেই থাকে। আর লাস্টের এখানেও তোমাদের হচ্ছে 5টা থাকে। এবার আসি তোমাদের হচ্ছে যে তোমরা দেখবে হচ্ছে 2 মার্কের কোশ্চেন থেকে লাইফ সায়েন্সে 2 মার্কের কোশ্চেন সম্পর্কে আহ 2 মার্কের ওগুলোকে তোমাদের বলা হয় এসএকিউ, শর্ট অ্যানসারিং কোশ্চেন, তাই তো। 2 মার্কের যে কোশ্চেন গুলো সেখানে হচ্ছে কত মার্ক করে আসে, 2 মার্ক এখানে আসে 2 মার্ক এগুলো, হ্যাঁ ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো হচ্ছে কোনো একটা লিস্টে লিখে রাখো, ঠিক আছে। এটাতে শুধু 3টে আসে, এটাতে মনে হয় 2টো আসে, এটাতে হচ্ছে 2টো আসে, এটাতে 2টো, এটাতে হচ্ছে 3টে। তাহলে তো এখানে দেখো তোমরা 19 মার্কের মধ্যে প্রায় 8 মার্ক আর 6 মার্ক 14 মার্ক হয়ে গেল। আর হচ্ছে 5 মার্ক আছে এখানে তোমাদের। এবার হচ্ছে 5 মার্কের যে কোশ্চেন গুলো হয় সেগুলো হচ্ছে লিখছি, ঠিক আছে। 5 মার্কের যে কোনগুলো তোমরা বেশি পড়বে, পাঁচ মার্কে এখানে ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ সম্বন্ধে, এখান থেকেও একটা, প্রতিটা থেকে একটা আসে, শুধুমাত্র লাস্টের যে চ্যাপ্টার সব থেকে তোমাদের বেশি মার্ক আসে, এখানে হচ্ছে 2টো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে টোটাল হচ্ছে 90 মার্ক। এখানে তোমাদের হচ্ছে 15 মার্ক, আর এখানে হচ্ছে 15 6 21 মার্ক। এখানে তোমাদের হচ্ছে 24 মার্ক, আর এখানে তোমাদের হচ্ছে 30 মার্ক। দেখো 15 এগুলো যোগ করো, দেখবে তোমরা হচ্ছে 90 মার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এইগুলো যেটা লিখলাম সেটা কোনো একটা চিরকুটে কিংবা হচ্ছে খাতার পেজে তোমরা লিখে রাখো, অথবা দেওয়ালে কোথাও টাঙিয়ে রাখো। আর এগুলো হচ্ছে তোমরা মার্ক ডিভিশন মানে মার্কস যে কত মার্কস আসছে, যদি মানে মোটামুটি নাম্বার পেতে যাও তাহলে হচ্ছে দেখে দেখে রাখবে, ঠিক আছে, যে এই চ্যাপ্টারটা একটু পড়তে হবে তাহলে হচ্ছে নাম্বারটা পাওয়া যাবে, ঠিক আছে। আর তো চলো বন্ধুরা, আজ আমরা ভিডিওটাতে কি সম্পর্কে আলোচনা করলাম হচ্ছে তোমাদের লাইফ সায়েন্সের কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, লাইক করবে, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর পরবর্তী তোমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা বাই বাই।